নমস্কার বন্ধুরা। ভ্যালেন্টাইন্স ডেটা সকলের কাছে যেন এমন একটা দিন যেটা ভালোবাসার দিন বলে সবাই বলে, কিন্তু আপনারাই বলুন যে ভ্যালেন্টাইন্স ডেটা কি সত্যি একটা দিন যে দিনটা ভালোবাসা হয়? আর কি কোনো দিন নেই, নাকি ওই দিনটাই উদযাপিত করতে হবে? তো এরকম নানান প্রশ্ন আমার মনের ভিতরে ঘুরতে থাকে। তো আজ দেখা হয়ে গেল এমন একজন মানুষের সঙ্গে যার সঙ্গে কথা না বললেই নয়। তো আসুন কথা বলবো, তার সঙ্গে আলাপ করিয়ে দেবো তার সঙ্গে। তবে তার আগে ভালোবাসা সম্পর্কে একটা ছোট্ট গান একটুখানি আপনাদেরকে বলি। সেই কালজয়ী গান মনে পড়ে? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ঠিক সুচিত্রা উত্তমের সেই সিনটা মনে পড়ছে, আপনাদেরও মনে পড়ছে নিশ্চয়ই। আসলে পুরনো দিনের যে ভালোবাসাটা ছিল সেটা কেমন ছিল, আর নতুন দিনের যে ভালোবাসাটা সেটা কেমন ছিল, এই নিয়ে পার্থক্য নয়। পার্থক্যটা হচ্ছে যে আপনি যাকে ভালোবাসেন সত্যি কি ভালোবাসেন, এবং ভালোবাসাটা কি সত্যিই সেরকম? যদি সত্যিই তাই হয় তাহলে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। তবে তার আগে আসুন একটুখানি কথা বলি, তার সাথে আলাপ করি। আসুন। নমস্কার। ডক্টর আচ্ছা, শান্তনু সাহা, ঠিক আছে? সাহেব তো পেলেন আর কি, একটু আগেই বললো না উত্তম সুচিত্রা। দেখুন তো আমাদের উত্তম সুচিত্রার মতো লাগছে? জানি লাগবে না, কারণ আমরা দুই ভাই বোন। এক্স্যাক্টলি, ঠিক আছে। আসলে কি তো জানেন, ব্যাপারটা হচ্ছে যে আমরা আজকে হঠাৎই দেখা, এবং সেই দেখার তে আমার মনে পড়লো দাদার সঙ্গে সেই কথাগুলো বলি যে দাদা, ছোটবেলায় যে সময়টা ছিল আমাদের, তখন ভালোবাসা বলতে এমন একটা নিপাট ভালোবাসাই ছিল, কিন্তু সেই ভালোবাসাতে অনেকের সংসার ভেঙে গেছে, বা অনেকের সংসার জুড়েছে, বা অনেকের সংসার আছেও। তো আমি দাদাকে যেটা পেয়ে জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, এই ভালোবাসাটা ধরে রাখতে গেলে ডাক্তার হিসেবে তার কি মনে হয়, কি করা উচিত, একটু যদি বলো। আমার বর্তমানে মনে হয়, মানে এই যুগের ছেলে মেয়েদের, যে অ্যাজ এ ডাক্তার হিসেবে আমার যেটা মনে হয় যে এখন ভালোবাসা না ভালোবাসার জায়গায় নেই। করতে হয় করছি, ইয়ে করতে হয় করছি, হ্যাঁ। বা এখন মনে হয় যেন ভালোবাসাটা কি অদ্ভুত একটা মানে কৃত্রিমতা এসে গেছে। আর ম্যাক্সিমামের মধ্যেই দেখা যায় একটা মানসিক সমস্যা তৈরি হয়ে যায়। এই না সেই, ওই না সেই, আমার বউ আমার থেকে বেশি ইনকাম করে, আমার বর আমার থেকে কম ইনকাম করে, আমার বর এতটাই বেশি ইনকাম করে আমাকে টাইম দিতে পারে না, অন্যের কাছে চলে যায়। না, আমার মনে হয় এগুলোর জন্যে সেই রকমভাবে ভালোবাসার দরকার নেই। আপনারা দুজন দুজনকে সময় দিন আপনাদের মতো করে, তাতে মনে হয় ভালোবাসা বাড়বে। আর আমাদের ছোটোবেলার কথা যদি বলেন, আমাদের বাবা মারা না এই বোনদের বলুন, ও কিন্তু আমার মায়ের পেটের বোন নয়, জানেন তো, কিন্তু আমরা বিন্দাসভাবে ঘুরেছি, সাইকেলে ঘুরেছি। আমরা সব একটা গ্রুপে রাত্রি 9টা 9:30 পর্যন্ত ঘুরেছি। এখন 9টা না, 7টা বাজলেই 14 বার মোবাইলে ফোন আসবে, কোথায় রে, কোথায় গেলি, কি করছিস, কি খাচ্ছিস, কতক্ষণে বাড়ি ফিরবি, মেট্রো পেলি কি না, হাজার প্রশ্ন। তো এই হাজার প্রশ্ন না করে আমার যেটা মনে হয়, খুব সিম্পলভাবে বাঁচুন। কমপ্লিকেশন জীবনে আনার দরকার নেই, ঠিক আছে? তারপরে তো বললো এই যে এই পথ যদি না শেষ হয়, ঠিক আছে, তো এই পথ সত্যিই সারা জীবন ধরে রাখা এটা কিন্তু খুব জরুরি হয়ে পড়েছে। হ্যাঁ, তা বলে যে আমাদের সময়ের কারোর মধ্যে বিচ্ছেদ হয়নি বা কোনো সমস্যা তৈরি হয়নি, সে আমি বলবো না। অবশ্যই আছে। হাতের 5টা আঙুল যেমনি এখনও সমান নয়, আমাদের সময়ও সমান ছিল না, ভবিষ্যতেও থাকবে না। তার মানে একটা এক্সাম্পল দিয়ে সারা দুনিয়াকে তো আমি বোঝাতে পারবো না যে সবাই এক, তাই না? বিচারটা আপনাদের। বলতে চাইছি সেটা হচ্ছে যে, এই যে তুমি ডাক্তার হিসেবে যদি একটু বলো যে বর্তমানে কিন্তু না আমরা ভালোবাসছি, মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ছেলেমেয়েরা একে অপরকে ভালোবাসছে, ঘুরে বেড়াচ্ছে, ভ্যালেন্টাইন্স ডের জন্য যেন একেবারে পাগল হয়ে ছুটে যাচ্ছে, আমাকে ভালোবাসতেই হবে, একজনকে তুলতেই হবে, মানে এই যে ব্যাপারটা, এটা একেবারে যেন কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, এবং তারপরে কেউ হয়তো বিয়ে অবধি পৌঁছচ্ছেও সেই সম্পর্কটা, কিন্তু তারপর না ভেঙে যাচ্ছে, বিয়ে হওয়ার পর হয়তো ভেঙে যাচ্ছে। কিন্তু কেন, মানে এটা কি একটা মানসিক রোগ হয়ে এসে যাচ্ছে? কি মনে হয় তোমার? না দেখো,
সত্যি কথা বলতে আমাকে একটা কথা বলো তো তুমি, যে ভালোবাসার কি কোনো স্পেশাল দিন থাকে? একদমই নয়, আচ্ছা, একদমই নয়। এই ফাদার্স ডে, মাদার্স ডে, একদম। এই দুনিয়ার ডে তৈরি হয়ে গেছে। একদম। আমাদের ছোটবেলায় না পড়াশোনার সময় কোনো ডে হিসেবে আসতাম, ও মা খিদে পেয়েছে, ও একদম। বাবা এটা দাও, একদম। এই দিদি এটা দে। তা আমার মনে হয় না এর জন্য কোনো স্পেশাল ডের প্রয়োজন। ঠিক আছে, আমার মনে হয় এইটা বোঝাতে পারলাম। আর মানসিক সমস্যা কিছুটা তো আছে, যে আপনাকে ভালোবাসতেই হবে, এর কোনো মাথার দিব্যি আছে যে হ্যাঁ আপনাকে ভালোবাসতেই হবে, না হলে আপনার বন্ধুরা কি বলবে, না হলে আমার বান্ধবীরা কি বলবে। আরে বাসলেন না ভালো, কেন আপনার মাকে ভালোবাসা যায় না, আপনার দিদিকে ভালোবাসা যায় না? ভালোবাসার দিন মানে কি আমার বউ হতে হবে, আমার বর হতে হবে, আমার বয়ফ্রেন্ড হতে হবে, আমার গার্লফ্রেন্ড হতে হবে? নট দ্যাট। ভালোবাসার দিন আপনি আপনার বাড়ির পোষ্যকেও ভালোবাসতে পারেন। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। মানে সত্যি এটা আমি বলবো যে ভালোবাসা কিন্তু নানান রকমের হয়। অর্থাৎ যেটা দাদা বললো যে মা বাবাকে ভালোবাসা বা সন্তানকে ভালোবাসা অথবা পোষ্যকে ভালোবাসা, এবং ভালোবাসার অনেকগুলো দিক, মানে ফ্রয়েড থেকে শুরু করে অনেকে এই জিনিসটা নিয়ে এত বলেছেন বা এত আলোচনা হয়েছে, এত লিখেছে, কিন্তু তা সত্ত্বেও মানুষের মধ্যে সেই জিনিসটা যেন কোথাও একটা দেখো গিয়ে যেন মানে উধাও হয়ে যাচ্ছে। যেন সবাই ভাবছি আমরা যে ওই একটা দিনকেই যেন মানে ভীষণ ভালোভাবে উদযাপন করতে হবে, ওই দিনটা না হলেই নয়। হ্যাঁ, বর্তমানে যে সমস্ত পার্কগুলো হয়েছে, যে সমস্ত জায়গাগুলো হয়েছে, তাতে আমরা দেখতেও পাই কাপেলরা ঘুরে বেড়াচ্ছে নিঃসন্দেহে। একটু ডিস্টার্ব করছি, বল। দেখো আজকে না কি অদ্ভুতভাবে এইখানে মানে আমি কাজে বেরোনোর আগে আমার কোথাও যেন মানে আমি হঠাৎ করে মাথায় ভূত চাপলো মোবাইল ফটোগ্রাফি করব। আমি যে কমপ্লেক্সে থাকি বিভিন্ন ছবি তুলে বেড়ালাম, এবং আমি নিজে মানে বুঝলাম যে প্রকৃতিকেও ভালোবাসা যায়। একদম। কি অদ্ভুতভাবে আমার 1.5 ঘন্টা কেটে গেল মানে ছবি তুলতে তুলতে, মানে আমি অবাক। সত্যি। তুমি যেটা বললে পার্কে প্রকৃতিকে ভালোবাসুন, জানুন, অনেক কিছু আছে। সত্যি সত্যি একদম ঠিক কথা। শুধু মানে এই যে বুদ্ধদেব গুরুর কথা মনে পড়ে প্রকৃতিকে ভালোবাসা বললে, বুদ্ধদেব গুরুর যতগুলো মানে বই রয়েছে প্রায় সব কিছুতেই উনি প্রকৃতিকে ভালোবাসতেন, এবং প্রকৃতির প্রতি ভালোবাসার যে টান তাতে উনি নারী পুরুষকে অবশ্যই রাখতেন। কারণ নারী আর পুরুষ হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা বা এমন একটা মানে ব্যক্তিত্ব যাদেরকে ছাড়া ভালোবাসাটা হয়তো হয় না, কিন্তু তার সঙ্গে আমি বলবো ভালোবাসা কিন্তু সব কিছুর মধ্যে হয়। আজকে আপনি আপনার বন্ধুকে ভালোবাসুন, শুধু সেটা নিপাট বন্ধুত্ব, সেখানে কোনো অন্য সম্পর্ক থাকে না, যৌন সম্পর্ক থাকে না। আজকাল মানুষের মধ্যে এই যৌনতার একটা যে জিনিস দেখা যাচ্ছে দাদা, হ্যাঁ একেবারে মানে সেক্স ছাড়া যেন ভালোবাসাটাই কমপ্লিট নয়। আমি বুঝে পাই না যে কেন, ওয়াই। হ্যাঁ, সেক্সটা কেন আসবে আগে? আগে তো ভালোবাসা, চিন্তা আগে করো তো, মনের দুজনের মিল। হঠাৎ করে কথা, চলো দেখা করো। ঠিক, একদম। তো আমি আজকে হঠাৎ করে আসার সময় যে সব দেখছি আর কি, হ্যাঁ, তো অনেক কিছু দেখলাম। হ্যাঁ ঠিক আছে, তো আপনি আপনার মাকে জড়িয়ে ধরে বলুন না, মা আই লাভ ইউ, Exactly, বাবা আই লাভ ইউ। exactly, এটা কি বলা যায় একটা না? দিন বলুন, দেখুন ভীষণ আনন্দ পাবেন, মা ভীষণ আনন্দ পাবে। সম্পর্কটাও ভালো হবে, তাতে সম্পর্কটাও ভালো তো হবে, তাই না? তার কারণ দেখো, একটা কথা হচ্ছে যে আজকে এই যে আমরা যেখানে বসে আছি সেখানে প্রচুর লোকজন আছেন যারা কাপেলরা আসছে বা কাপেলরা চলছে, এবং তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। কিন্তু সেই সম্পর্কগুলো কতদিন থাকছে, সত্যি কি স্টে করছে? তুমি কি বলো একটু আগে তুমি? দেখলে আমাদের সামনে দিয়ে একটি বাবা তার মেয়েকে হুইল চেয়ারে নিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। আমি কিন্তু এটা নজর করলাম। একদম। তাহলে এটা কি ভালোবাসা না কর্তব্য? অবশ্যই কর্তব্যের সঙ্গে ভালোবাসা। ঠিক সেরকম আমিও তোমাকে বলছি, কিছুক্ষণ আগেই দেখলাম একজন মা তার ছোট্ট বাচ্চা, একদম ছোট্ট বাচ্চা, তাকে ঘুরতে নিয়ে এসছে, বলছে আমরাও ভ্যালেন্টাইন্স ডে করতে, দুজন মহিলা এসছেন দুটো বাচ্চা নিয়ে, আমরাও ভ্যালেন্টাইন্স ডে করতে এসেছি। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনারা কি মনে করছেন ভ্যালেন্টাইন্স ডেটাই সব, আপনাদের সময় কি এটা ছিল? তখন একজন মহিলা বললেন যে না, আমার একদম ভালো লাগে না। এইগুলো কেন? ভালোবাসা কি একটা দিনের জন্য নাকি? ভালোবাসা তো সব দিনের জন্য। তো
এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা থেকেই আমি বলতে চাইছি যে ভালোবাসা কিন্তু একদিনের জন্য নয়। একদম। ভালোবাসাটা হচ্ছে সারা জীবনে একে অপরকে নিয়ে থাকার জন্য ভালোবাসা। আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করো যে রোজ ডে কেন, আমি আমার পরিবারের কাউকে যদি একটা গোলাপ ফুল দিই, টেডি ডে, আমি আমার ছোট্ট বোনটাকে, কিছু নাই, আমি কিচ্ছু করি না, একটা ছোট্ট 15-20 টাকায় না এখন প্রচুর টেডি পাওয়া যায়, নিয়ে গিয়ে দিলাম। চকলেট ডে, আমি কিছু করি না, বেকার, 1 টাকা 2 টাকা দিলে না এখন ওই বিভিন্ন ধরনের চকলেট পাওয়া যায়, নিয়ে আমি আমার ছোট্ট ভাইটাকে দিলাম, খুব খুশি হবে। সত্যিই তাই, সত্যিই তাই। এবং সেই জায়গা থেকেই প্রত্যেকের আমি বলবো, এবং দাদাও নিশ্চয়ই সম্মত হবেন, ভালোবাসা না শুধু শরীর কেন্দ্রিক নয়, ভালোবাসা হচ্ছে একে অপরের মনের মিল। মনটা যদি আপনি কাউকে দিতে পারেন না, তাহলে আপনার পাশের মানুষটিও আপনাকে ভালোবাসবে। কি দাদা, ঠিক বললাম তো? দেখো শুধু মন নয়, মন, মানসিকতা, সব কিছুর মিল থাকতে হবে। মানসিকতা মানে কি সবসময় ওর মানসিকতা আমার মানসিকতা এক না, তা কিন্তু নয়। আমাদের ম্যাক্সিমাম মন মানসিকতা যদি এক থাকে, অবশ্যই সেখানে ভালোবাসা থাকবে। না হলে এত দূর থেকে আমি কোথায় থাকি আর দিদি থাকে কোথায়, কেন মিলবে? Exactly. আর সত্যিই তাই, দাদা আর আমাদের মানে ভাই বোনের এই যে সম্পর্কটা, আমি বলি যেন এরকমভাবে সারাটা জীবন যতদিন বেঁচে আছি যেন থাকে, এবং তাতে আমি বলবো ভালোবাসাটা থাকবে। এটাই ভালোবাসা, এটা মনের ভালোবাসা। আমাদের সম্পর্ক কিন্তু প্রায় 20 বছর। হ্যাঁ, তা তো হবেই। আমার দাদা যখন দাদা বেঁচে বেঁচে, ছিল, রাইট রাইট, সেই সময় থেকে তোমাদের দোকানে আমি বসতাম। এক্স্যাক্টলি। তো সেই জায়গা থেকে এখনো পর্যন্ত তোমার সঙ্গে এত সুন্দর একটা রিলেশন রয়েছে, এবং এই রিলেশনটুকু থাকুক সেটাই চাইবো। এবং আপনারাও যারা দেখছেন তাদের সবাইকে এটাই বলবো যে ভালোবাসার দিন কিন্তু একদিন নয়, প্রতিদিন আপনার পায়ের সামনে যে পোকাটাও রয়েছে তাকেও ভালোবাসুন, দেখে তাকে মারিয়ে যাবেন না। যাই হোক, অনেক কথা বললাম, আপনাদের অনেক সময় নিলাম, শান্তনুদাও অনেক কথা বললেন, খুব ভালো লাগলো। শান্তনুদার কথায় অনেক ধন্যবাদ, শান্তনুদাকে পেয়ে আজকে একটুখানি আপনাদের সামনে কথা বলালাম শান্তনুদাকে। আশা করি আপনাদেরও ভালো লাগলো আমাদের এই ছোট্ট এপিসোডটুকু। যদি ভালো লাগে তাহলে অবশ্যই, যেটা সবসময় বলে থাকি, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের সকলের মধ্যে ছড়িয়ে দিন যে ভালোবাসাটা আসলে কী, সেটাই বোঝাতে চেয়েছিলাম। তাই ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দেবো। একদম। টাটা। টাটা, অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসি, নমস্কার।